প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যে প্রবলেমগুলো সলভ করতে যাচ্ছি এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন, দ্বিপদী বিস্তৃতি, উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি। তোমরা আগে 10.1 সমাধান করেছ। এখন আমরা ওই যে 10.2 এক্সারসাইজ 10.2 এর প্রবলেমে যাচ্ছি। এটা সম্ভবত EX এক্সারসাইজ 10.2 তে আমরা যাব, ঠিক আছে? তাহলে 10.2 তে যাওয়ার আগে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম রয়েছে। এটা হচ্ছে তোমার एग्जांपल 10। দেখো 235 পৃষ্ঠা তোমাদের বইয়ের উদাহরণ 10। উদাহরণ 10 খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এরকম সাধারণত পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা সমাধান করি, ঠিক আছে? এখানে কি বলা আছে, k - x/3 হোল টু দি পাওয়ার 7 বিস্তৃতি k কিউব এর সহগ 560 দেওয়া আছে, তাই না? এটা উদ্দীপক। এবং আমাকে কি করতে হবে, ক নাম্বারে বলছে k = 1 হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। তাহলে চলো আমরা এটা সমাধান করি। ক নাম্বার 10 এর ক নাম্বার, উদাহরণ 10, তাই না? এটা কি উদাহরণ 10 না? উদাহরণ 10 উদাহরণ 10 বাংলাতে লিখি। 10 এর ক নাম্বার, 10 এর ক নাম্বার। তাহলে প্রথমে আমরা বিস্তৃতিটা কি দেওয়া আছে বলো, k মাইনাস কি দেওয়া আছে, x/3 হোল টু দি পাওয়ার কত, 7 দেওয়া আছে। এটা দ্বিপদী দেওয়া আছে, পদ দেওয়া আছে, দুটো পদ দেওয়া আছে, এটা বিস্তৃতি করতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে আমরা কিভাবে লিখব বলো, ইকুয়াল টু k এর মান কত ধরতে বলা হয়েছে, 1। তাহলে 1 - x/3 হোল টু দি পাওয়ার কি 7। এটা আমরা লিখব যেহেতু k = কত, 1। এটা আমরা কোথা থেকে পেলাম বলো, কোথা থেকে পেলাম? তারা বলে দিয়েছে, দেখো k এর মান 1 ধরতে হবে, ঠিক আছে? 1 ধরে এটা আমরা একবার করি। এই বিস্তৃতিটা চলো আমরা সমাধান করি। প্রথমে কয়টা পদ করার জন্য বলছি কোন নাম্বার, প্রথম 4টি পদ বিস্তৃতি করার জন্য। তাহলে আমরা 4টি পদে যাই। প্রথমে কি লিখতে হবে, 7 0, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম পদ যেহেতু 1, আমাদের প্রথম পদ বিস্তৃতির দরকার আছে কি? কারণ 1 এর পাওয়ার যতই হোক এর মান কি হবে, 1ই হবে। তাহলে আমরা প্রথম পদ দরকার নেই, আমরা দ্বিতীয় পদ থেকে শুরু করব, -x/3 হোল টু দি পাওয়ার 0। একটা কথা মনে রাখবা, ওই যে আমরা যে দ্বিপদীটা করি এখানে সহগকে নির্ণয় করি, নিচের পাওয়ার যত থাকে দ্বিতীয় পদের পাওয়ার কিন্তু ততই থাকে। নিচের পাওয়ার যা হবে, নিচের সংখ্যাটা যা হবে, দ্বিতীয় পদের পাওয়ার তাই হবে। পরেরটা কি হবে তাহলে, +7 1 -x/3 হোল টু দি পাওয়ার কত, 1। এরপরে +7 2 -x/3 হোল টু দি পাওয়ার কত, 2। কয়টা পদ হয়েছে, 1 2 3। আমাদের কয়টা পদ বের করতে হবে, 4। তাহলে 7/3 -x/3 হোল টু দি পাওয়ার কত, 7। দেখো 7/3 7/3 -x/3 হোল কিউব প্লাস কয়টা পদ হয়েছে এবার, 1 2 3 4। তারা এটাই বলেছে যে প্রথম 4টি পদের বিস্তৃতি নির্ণয় করো। তাহলে বলো, আমরা যে একটা ফর্মুলা আমরা জানি, দেখো ওই যে n0 এর মান কত জানি, 1। আরেকটা কথা, x টু দি পাওয়ার 0 এর মান কত, এটার মান কি 1। সূচকের সূত্র থেকে আমরা পাই না, কোনো কিছুর পাওয়ার 0 হলে এর মান কত, 1। তাহলে দেখো এইটা 1 এইটা 1, এর মানে এর মান টোটালের মান কত হয়ে যাবে, 1 হবে না, 1 হবে। প্লাস এবার দেখো 7/1, আমরা একটা ফর্মুলা জানি n/1 এর মান কত, n। তাহলে 7/1 মানে কি হবে, 7। আর ইনটু আকারে থাকবে -x/3 প্লাস এটা কয়বার ভাঙবে, 7/2। এখন কয়বার ভাঙবে, এটা 2 বার। 7 ইনটু কত, 6। আর এটা হবে কি 1 2, ঠিক আছে? বিস্তৃতিটা। এরপরে এটা যদি আমরা ভাঙি, দেখো এটা আমরা ভাঙলে কি পাবো, x স্কয়ার বাই কত, 9 পাবো না? এটা প্লাস হবে, কেন প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে দেখো এটা কয়বার হবে, এটা 7 6 5 তিনবার, এটা হবে 1
2 3 আর এটা কি পাবো আমরা বলো এটা কি পাবো এটা ব্র্যাকেট আকারে রাখবো এটা আমরা পাবো x কিউব বাই 27 প্লাস 4 ঠিক আছে এবার দেখো ইকুয়াল টু 1 1 আর এটা যে প্লাসে মাইনাসে বলো কি হবে এটা প্লাসে মাইনাসে মাইনাস দেখো এই 3 টা আমরা এইভাবে লিখব 7 এই যে 7 বাই 3 এগুলো কি লিখব x বুঝছো কিনা বলো হ্যাঁ 3 কোথায় যাবে 7 এর নিচে যাবে এরপরে প্লাস এটা কাটা দেওয়া যায় কোনটা কি 2 দিয়া 6 কে আমরা কাটবো ঠিক আছে 3 না আবার এই 3 দিয়ে এই 9 কে কাটা যায় না যায় কি এই 3 দিয়ে আবার 9 কে কাটলে কতবার 3 বার তাহলে এখানে কি থাকবে সেম 7 বাই 3 কি থাকবে x স্কয়ার এরপরে দেখো এখানে প্লাস এখানে কি মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তোমরা একটা মনে রাখবা দ্বিপদীটা যদি মাইনাসের হয় তাহলে একটা মানে প্লাস মাইনাস এইভাবে যেতে থাকবে প্লাস মাইনাস আকারে যেতে থাকবে তাহলে এটা কি হবে বলো এটা আমরা প্রথমে কাটি 3 দিয়ে কাকে কাটা যায় 6 কে কাটা যায় 2 বার আবার এই 2 আর 2 কাটা যায় আর কাটা যায় না আবার এটা কি কাটা যায় না তাহলে 5 সাথে কত 35 ডিভাইড বাই কত থাকবে 27 দেখো 5 সাথে 35 ডিভাইড বাই 27 আর কি থাকবে এখানে x³ প্লাস 1 এই হচ্ছে আমাদের অ্যানসার অর্থাৎ প্রথম চারটি পদ নির্ণয় ক নাম্বার বলা হচ্ছিল যে k = 1 হলে প্রথম চারটি পদ নির্ণয় করো বা প্রথম চার পদ পর্যন্ত বিস্তৃতি করো তাহলে আমরা চার পদ পর্যন্ত করলাম কি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ তাহলে এটা উঠাই দেব তাহলে চলো আমরা 10 এর খ নাম্বার এবার সলভ করি এখানে খ নম্বরে কি বলা আছে x এর মান নির্ণয় করো x এর মান আমাদের যেহেতু এখানে x এর মান নির্ণয় করতে চাইলে প্রথমে উদ্দীপকে কিন্তু দেওয়া আছে k - x/3 হোল টু দি পাওয়ার 7 বিস্তৃতি k³ এর সহগ দেওয়া আছে কত 560 দেওয়া আছে x এর মান নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা এটা বিস্তৃতি প্রথমে করি কি ছিল k - x/3 হোল টু দি পাওয়ার কত 7 এটা আমরা লিখব প্রথমে লিখব দ্বিপদী কি লিখব বলো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে ঠিক আছে না দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে k - x/3 হোল টু দি পাওয়ার 7 আমরা বিস্তৃতি করি প্রথমে কি হবে বলো 7 0 k টু দি পাওয়ার কত হবে k টু দি পাওয়ার 7 আর -x/3 হোল টু দি পাওয়ার কত হবে 0 এখানে মনে রাখবা প্রথম পদ যা আছে প্রথম পদের পাওয়ার দ্বিপদীর পাওয়ার মাত্রা যা আছে প্রথম পদের মাত্রা তা দিয়ে শুরু হবে আর দ্বিতীয় পদ শুরু হবে 0 দিয়ে এখানে প্রথম পদের মাত্রা কমতে থাকবে আর দ্বিতীয় পদের মাত্রা বাড়তে থাকবে এরপরে যাই 7/1 7 এই যে 7/0 7 1 তাহলে k টু দি পাওয়ার কত হবে এখানে 7 পরে কত হবে 6 আর ওইটা কি হবে দ্বিতীয় পদ x/3 হোল টু দি পাওয়ার 1 প্লাস 7/2 k টু দি পাওয়ার 5 মাইনাস x/3 হোল স্কয়ার এরপরে আমরা নিচে লিখি প্লাস 7/3 k কত হবে k to the power 4 minus x/3 whole cube plus 7 4 k cube into minus x/3 whole to the power 4 আমাদের আর দরকার নাই কেন দরকার নাই তারা k কি বলেছিল k cube এর সহগ দেওয়া আছে k cube এর সহগ কত দেওয়া আছে 560 তাহলে যেহেতু আমরা k কিউব পর্যন্ত পেলাম আমাদের আর দরকার নাই এখানে তোমরা কি লক্ষ্য করেছো দেখো এই প্রথম পদ 7 6 5 এর মানে কি হচ্ছে প্রথম পদ ভ্যানিশ হচ্ছে আর সেকেন্ড টার্ম কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে দ্বিতীয় পদটা বৃদ্ধি পাচ্ছে যেমন 0 দিয়ে পাওয়ার 0 পরে কত 1 2 3 এভাবে বাড়তে থাকবে ঠিক আছে না দ্বিপদীর যে নিয়ম আমরা এই নিয়মে সমাধান করছি এবার দেখো এইদিকে তাকাও 7/0 মানে কত মনে আছে 7/0 মানে 1
1 আর এ পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1 এটা 1 থাকবে কোনটা k টু দি পাওয়ার 7 থাকবে। এবার 7/1 মানে কি 7 হ্যাঁ হ্যাঁ প্লাস প্লাস আমরা করি 7/1 মানে 7, 7/1 মানে 7 ইনটু কি থাকবে k টু দি পাওয়ার 6 আর এখানে থেকে মাইনাস x/3 পরে প্লাস এটা কয়বার ভাঙবে দুইবার 7 6 1 2 এরপরে k টু দি পাওয়ার 5 ওইটা কি হবে বলো হ্যাঁ x²/9 প্লাস এরপরটা যায় এটা কয়বার ভাঙবে 7 6 5 আর নিচে 1 2 3 কি হবে k টু দি পাওয়ার 4 আর এটা কি এটা ভাঙলে দেখো এটা কিন্তু পাওয়ার যেহেতু পাওয়ার বিজোড় মাইনাস থাকবে তাহলে x কিউবে x কিউব আর 3 কিউবে কত হবে এই যে মাইনাস x কিউব বাই কত হবে বলো 27 এরপরে আরেকটা আছে প্লাস এটা কয়বার 7 6 5 4 হ্যাঁ এটা প্রথম পদ কিন্তু মানে গুণ আকারে কমতে থাকবে হ্যাঁ আর দ্বিতীয় পদ 1 দিয়ে শুরু হবে 1 2 3 4 কয়বার হবে 4 বার এটাও 4 বার ভাঙবে এটাও 4 বার ভাঙবে এটা ধরো প্রথম পদের মাত্রা এটা কমতে থাকবে আর দ্বিতীয় পদ কি করতে থাকবে বাড়তে থাকবে ঠিক আছে এরপরে এখানে আছে k কিউব আবার লক্ষ্য কর পাওয়ার কি জোড় না বিজোড় পাওয়ার জোড় বিদায় এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই এটা কত হবে x টু দি পাওয়ার কত হবে 4 আর 3 টু দি পাওয়ার 4 এ হয় কত 81 না 81 3 টু দি পাওয়ার 4 কত হয় 81 কি ঠিক আছে এবার নেক্সট স্টেপে যাই আমরা কি পাই k টু দি পাওয়ার 7 এই যে লক্ষ্য করে যে প্লাস 7 আছে প্লাস 7 আছে কি হবে মাইনাস এখানে কি হবে 7 বাই কত বলো 7/3 k টু দি পাওয়ার 6x পরেরটা আবার প্লাস এটা কত হবে এটা কাটা যাবে এই যে 3 আবার এই 3 দিয়ে 9 কে কাটা যাবে 3 তাহলে এটা হবে 7 বাই কত 7/3 k টু দি পাওয়ার 5 কি x স্কয়ার পরে কি হবে মাইনাস কেন মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এটাও আমরা কাটি দেখো 2 দিয়ে প্রথমে কাটলাম এটা দিয়ে আবার এই 3 কাটা আর কাটা যাবে না তাহলে 5 সাথে 35 35 বাই কত 27 k টু দি পাওয়ার 4 কি x কিউব মাইনাস এরপরে কি হবে প্লাস এই যে এটা দেখো এটা প্লাস না এটা যদি আমরা কাটি কি পাবো এই 4 কাটা দেখো 4 কাটা 2 দিয়া 6 কে কাটা কত থাকবে 3 আবার এই 3 কাটা তাহলে উপরে কি থাকে only 7 আর নিচে কি থাকে 81 তাহলে 7 বাই কত 81 ঠিক আছে ও সরি 7 থাকবে কেন 7 এখানে 5 তো আছে 7 আর 5 থাকবে না 5 সাথে কত থাকবে হ্যাঁ 35 থাকবে 35 ডিভাইড বাই কত 81 আর কি আছে k কিউব x টু দি পাওয়ার 4 ঠিক আছে এখন তারা বলছে কিন্তু উক্ত বিস্তৃতিতে k কিউব এর সহগ কার সহগ k কিউব এর সহগ কত 560 আমরা কি উপরের কিছু অংশ মুছে দিব মুছে উঠাইছো তোমরা আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা পরের লাইনটা যাই এই লাইনটা আমরা মুছে দিলাম আমরা লিখবো দেখো আমরা লিখবো যে এরপরে লিখবো উক্ত বিস্তৃতিতে k কিউব এই যে এটা k কিউব না k কিউব কোনটা কোন রাশির মধ্যে আছে এখানে আছে না k কিউব এর সহগ শোনো k কিউব এর সহগ হলো k কিউব বাদ দেয়া k কিউবের সাথে যা আছে সবটাই তার সহগ কি বললাম বলো k কিউব এর সহগ কি হবে k কিউব বাদ দেওয়ার পরে যা থাকবে এটাই তার সহগ তাহলে k কিউব এর সহগ কত বলো তো 35/81 আর কি থাকবে x টু দি পাওয়ার 4 বুঝছো কিনা বলো বুঝছো যে k কিউব বাদ দেওয়ার পরে 35/81 x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে দেখো এটা হচ্ছে k কিউব এর কি সহগ k
কে কিউব এর সহগ। এবার তারা এখানে ডাকে বলে দিয়েছে কে কিউব এর সহগ কত। হ্যাঁ, প্রবলেম খতে বলে দিয়েছে যে কে কিউব এর সহগ, আমাদের উদ্দীপকে ছিল এটা। হ্যাঁ, কে কিউব এর সহগ কত ছিল 560। তাহলে আমরা লিখবো, এবার লিখবো প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে এই যে এটা 35/81 x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত লিখবো বলো 560। এবার এটা সমাধান করে, এই সমীকরণের সমাধান করে আমরা x এর মান বের করব। কার মান বের করব? x এর মান বের করব। লক্ষ্য করো, বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 560 ইনটু, আচ্ছা এই ভগ্নাংশ যদি ডান পাশে যায় কি হবে? চেঞ্জ হবে না? 81 ডিভাইডেড বাই কত হবে? 35। এবার দেখো তো 35 দিয়া 560 কে ভাগ করা যায় কিনা? ক্যালকুলেটর চেপে দেখো। x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, দেখো কত হয়? 5 ভাগ যায় কতবার? 16 বার। তাহলে 16 এর সাথে এটা কাটা যাবে। 35 16 গুণ করলে 560, তাই না? তাহলে এটা দুইটা গুণ করো, কত? 1296। আচ্ছা ঠিক আছে। এবার লক্ষ্য করো, আমাদের ওই যে এই পাশে কি আছে? x টু দি পাওয়ার 4। তাহলে এই পাশে আমাকে এমন একটা সংখ্যা বিবেচনা করতে হবে যাতে ওই সংখ্যার পাওয়ার 4 হয়। 4 হইলে পাওয়ারে বাদ দিলে x এর আমরা মান পেয়ে যাব। এখন তোমরা বলো তো, আগে দেখো 3 এর পাওয়ার 4 হলে 81। আচ্ছা 4 এর পাওয়ার 4 তে দেখো তো, 4 এর পাওয়ার 4 হলে এই সংখ্যাটা আসে কিনা? 4 টু দি পাওয়ার 4 আসে না। তাহলে 5 টু দি পাওয়ার 4 চেক করো, আসে না? 6 টু দি পাওয়ার 4 দেখো তো, আসে? গুড, ভেরি গুড। তাহলে এটা কি হবে? x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা এটা কি লিখব? 6 টু দি পাওয়ার 4। এবার উভয় পক্ষ থেকে কি বাদ দিব? 4 বাদ দিলে কি হবে? পাওয়ার বাদ দিলে পাওয়ারের পাওয়ার মিল, পাওয়ার বাদ। সুতরাং x ইকুয়াল টু কত? 6। দিস ইজ দ্য অ্যানসার। দেখো এটা বুঝছো কিনা? কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। তাহলে এটা বলে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এখন গ নাম্বারটা, উদাহরণ 10 এর গ নাম্বার সলভ করি। গ নাম্বার বলা আছে কি? রাশিটির বিস্তৃতিতে x³ এর সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে কি এর মান নির্ণয় করো। অর্থাৎ x³ এর সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে কার মান নির্ণয় করতে হবে? k এর মান। তাহলে আমাদের বিস্তৃতি অবশ্যই লাগবে। তো চলো আমরা বিস্তৃতিটা আগে যে করেছিলাম খ হতে পাই, এই বিস্তৃতিটা আমরা একটু ব্যবহার করি। কি পেয়েছিলাম? k - x/3 হোল টু পাওয়ার 7 ইকুয়াল টু, বিস্তৃতির লাস্ট বলো, লাস্ট লাইনটা কি ছিল বলো? প্রথমে ছিল k টু দি পাওয়ার 7, পরে কত ছিল? মাইনাস মাইনাস 7/3। হ্যাঁ 7/3 কি? k টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 x। x, হ্যাঁ এরপরে প্লাস বলো 7/3 হ্যাঁ 7/3 k টু দি পাওয়ার 5 k টু দি পাওয়ার 5 x square x স্কয়ার মাইনাস 35 হ্যাঁ 35/27 27 x to the power 4 k টু দি পাওয়ার 4 x কিউব, এরপরে প্লাস আবার বলো 35 হ্যাঁ 35/81 81 k কিউব x টু দি পাওয়ার 4 4 হবে না? 4 x টু দি পাওয়ার 4। এরপরে কি বলো? এরপরটা কি বলতে পারবা? এরপরটা কি আমরা বলতে পারবো? আচ্ছা এরপরটা হচ্ছে দেখো 1 2 3 4 5টা পদ এখানে, 5টা। এখানে কয়টা হবে? কততম? ষষ্ঠ পদ হবে না? ষষ্ঠ পদ হবে দেখো 7/5 7/5 k স্কয়ার ইনটু মাইনাস x/3 হোল টু দি পাওয়ার কত হবে? 5। ঠিক আছে? কারণ এটা কেন করলাম? তারা বলছে k টু দি পাওয়ার 5 এর সহগ k স্কয়ারের সহগের পরে হবে, এজন্য আমার এটা লাগবে। বুঝছো কি? এখন এই লাইনটা আমরা লিখবো এরকম যে উক্ত বিস্তৃতিতে তাহলে x³ এর সহগ, কিসের সহগ? উক্ত বিস্তৃতিতে x³ দেখো x³ এখানে, তাহলে x³ এর সহগ কত বলো? -35/81
x কিউব বাদ দিয়ে যা থাকবে এটাই তার সহগ। তাহলে মাইনাস সহ -35/27 কে টু দি পাওয়ার 4। এরপরে আমরা যাব ওই যে এখানে x কিউব আরেকটা কত x টু দি পাওয়ার 5 কত হবে 7/5 কে স্কয়ার মাইনাস x/3 হোল টু দি পাওয়ার কত 5। এটা বিস্তৃতি করলে আমরা কি পাই 7 7 6 5 4 কত 3 এটা 1 2 3 4 5 আর এটা হবে k স্কয়ার আর এটা কি হবে বলো x টু দি পাওয়ার এটা মাইনাস থাকবে x টু দি পাওয়ার 5 আর নিচে কি হবে 3 টু দি পাওয়ার 5 এর কত হয় দেখো 3 টু দি পাওয়ার 5 কত 243। ওকে এবার এটা কাটলে আমরা কি পাই দেখো 5 5 কাটা 4 4 কাটা 3 3 কাটা আবার 2 দিয়া এটাকে কাটা না তো 7 দিয়ে কি 243 কে ভাগ যায় দেখো তো 243 কে 7 দিয়ে ভাগ করে দেখো যায় না 3 দিয়ে ভাগ করো 3 দিয়ে ভাগ করলে কি যাবে 81 যায়। তাহলে এই 3 দিয়ে কাকে ভাগ করবে এটাকে কত থাকবে 81। তাহলে উপরে কত থাকে বলো 7/81 আর এখানে কিন্তু মাইনাস আছে তাই না পাওয়ার বিজন না মাইনাস k স্কয়ার x টু দি পাওয়ার 5। ঠিক আছে এই বিস্তৃতিটা কিন্তু আমরা পেয়েছি x টু দি পাওয়ার 5 পর্যন্ত। তাহলে এটার মান পাইলাম আমরা কত 7/81 k স্কয়ার x টু দি পাওয়ার কত 5। ঠিক আছে আচ্ছা এটা আমরা লিখলাম পরে তাহলে এটা লিখব আমরা x টু দি পাওয়ার 5 এর সহগ 5 x টু দি পাওয়ার 5 এর সহগ কত বলো -7/81 কি k স্কয়ার। এখন তারা কিন্তু এটা বলছে দেখো x কিউব এর সহগ x কিউবের সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের কত গুণ 15 গুণ। কার সহগ এটা কার সহগ x কিউবের সহগ কার সহগ এটা এই যে এই সহগটা এই সহগের কত গুণ x কিউবের সহগ তাহলে 15 গুণ কত গুণ আমরা লিখব প্রশ্ন মতে লিখব -35 divided by 27 k to the power 4 equal to দেখো এটা লিখব -7/81 k স্কয়ার। এটা কত গুণ বলো এটা কত গুণ 15 এই যে 15 গুণ বুঝছো কিনা বলো এই যে x কিউব এর সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের কত গুণ 15 গুণ 15 গুণ মিলে পরে সমান। তাহলে এখানে আমরা 35/27 k to the power কত k to the power 4 equal to এটা কত হবে এটা উপরে গুণ করো কত 5 সাথে 35 সাথে 105 না 105 নিচে কত 81 k স্কয়ার। এবার দেখো সহজ পদ্ধতিতেই করি আমরা এই k স্কয়ার k টু দি পাওয়ার 4 এর নিচে নিয়ে আসবো আর এই সংখ্যাটা ডান পাশে চলে যাবে। তাহলে এটা হবে বা k টু দি পাওয়ার 4 বাই কি হবে k স্কয়ার ইকুয়াল টু এটা হবে 105/81 ইনটু এই উপরে কি যাবে বলো হ্যাঁ উপরে যাবে 27 বাই কত 35। এবার আমরা কাটাকাটি করি এটা কয়বার কাটবে এটার সাথে 3 বার 35 টা মনে হয় এটাকে কাটা যাবে দেখো তো যায় না তাহলে 5 দিয়ে তো কাটা যাবে 5 দিয়ে কাটা যাবে না এই পাশে করি বা এটা কি থাকে বলো তো k টু দি পাওয়ার 4 এর সাথে k স্কয়ার কাটা গেলে হ্যাঁ k স্কয়ার ইকুয়াল টু বলো কি থাকে এটা 5 কত দিয়ে কাটা যাবে বলছি কাটা যায় না 5 দিয়ে কাটা যায় না 7 দিয়ে কাটা যায় না 7 দিয়ে দেখো তো 7 দিয়ে কাটা যায় না 7 দিয়ে কাটা 5 দিয়ে কাটা 7 দিয়ে যায় না দেখো 105 7 দিয়ে যায় কিনা 105 হ্যাঁ 15 বার তাহলে 7 দিয়ে কাটলে 7 পাশে কত 7 পাশে 35 আবার এটা 7 দিয়ে কাটলে কত বার বলছো 15 বার। ঠিক আছে 15 বার আবার 5 দিয়ে 15 কে কাটা যায় কয়বার 3 বার এই যে কাটলাম আবার এই তিনে কাটা তাহলে এই পাশে কি রইলো 0 না 1 কি রইলো 1 তাহলে সুতরাং k ইকুয়াল টু কত হবে 1 কারণ
1 এর বর্গমূল 1 এর বর্গমূল দিস ইজ অ্যানসার এই হচ্ছে p এর মান দেখো বুঝছো না কি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো ঠিক আছে